2024 মিথুন রাশি অগাস্ট মাস, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 2024 মিথুন রাশির অগাস্ট থেকে নভেম্বর অবধি। কেন নভেম্বর অবধি প্রেডিকশনটা আজকে আমি আপনাদের জন্য করব বলে ঠিক করলাম, কারণ নভেম্বর অবধি শনি বকরি অবস্থায় থাকবে। শনি যে আপনার অষ্টম এবং নবম হাউসের মালিক, সে নবমে বসে বকরি হচ্ছেন, মানে অষ্টম ঘরের ফল দেবেন এবং নবম ঘরেরও ফল তিনি দেবেন। মানে আপনাকে শাস্তি স্বরূপ বা আপনাকে পুরস্কার স্বরূপ যা যা জিনিস তিনি দিতে পারেননি 2.5 বছর, সেটা আবার তিনি কিন্তু দেওয়া শুরু করবেন। তো এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে মিথুন রাশির 2024 অগস্ট থেকে নভেম্বর কি হতে চলেছে। প্রথম কথা, মিথুন রাশি 3টে নক্ষত্রের অধীনে থাকে: মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, আদ্রা রাহুর নক্ষত্র, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র যাদের মিথুন রাশির অন্তর্গত, তারা প্রচণ্ডভাবে সাহসী হন, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বেশি ইনভলভড থাকেন এবং তারা মিলিটারি, পুলিশ, যে কোনো জিম ট্রেনার, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির যা কিছু কাজ সেগুলোতে তারা ইনভলভ হয়ে যান। এবং আদ্রা যাদের, তারা কূটনীতি পরায়ণ, যা কিছু বুদ্ধি, ব্যবসা, উকিল, লোহা লক্করের ব্যবসা, যা কিছু বড় বড় বিজনেসম্যান রাহুর আদ্রা নক্ষত্রের অন্তর্গত। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের অন্তর্গত যারা টিচার, ডক্টর, যারা ব্যাংকে কর্মরতা, যারা অ্যাস্ট্রোলজার, যারা প্রবচন বক্তা ভালো, যারা গুরু, এই ধরনের প্রফেশনের সাথে তারা যুক্ত হয়ে পড়েন। এছাড়াও নির্ভর করে আপনার মিথুন রাশি হওয়া সত্ত্বেও জন্মকুণ্ডলিতে আপনার গ্রহ নক্ষত্ররা কোথায় কোথায় বসে আছে। এখন যদি বিচার করা যায় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, আপনাদের নবমে শনি বকরি অবস্থায় বসে আছে, মানে পিছনের ঘরের ফলও দেবেন, অষ্টম ঘরের এবং নবম ঘরের ফলও দেবেন। দশমে রাহু, চতুর্থে কেতু এবং দ্বাদশে বৃহস্পতির অবস্থান। এই যে বৃহস্পতির দ্বাদশে অবস্থান, গুরু যখন আপনার দ্বাদশ ঘরে বসে আছেন, তখন আপনাকে যা কিছু ইনভেস্টমেন্ট, যা কিছু জীবনে আপনি আপনার আধ্যাত্মিকতায় নিজেকে ইনভেস্ট করুন, আপনি বাড়ি ঘরের পেছনে ইনভেস্ট করুন, আপনি সম্পর্কের পেছনে নিজেকে ইনভেস্ট করুন, আপনি কাজের পেছনে, ব্যবসার পেছনে, চাকরির পেছনে, যা কিছুর পেছনে আপনি নিজেকে ইনভেস্ট করুন, সেখানে বৃহস্পতি গুরু হিসেবে আপনাকে অলওয়েজ গাইড করবে এবং আপনার জীবনের জন্য, আপনার পরিবেশগত, জন্মগত, আপনার জীবন যেভাবে চলছে তার জন্য, আপনার গ্রহ নক্ষত্র কিভাবে ফল দিচ্ছে তার জন্য কি ধরনের গাইডেন্স দরকার, সেটা আপনার দ্বাদশে বৃহস্পতি খুব ভালো মতো বুঝবেন এবং আপনাকে হাত ধরে সেই পথে নেওয়ারই চেষ্টা করবেন যেটাতে আপনার মঙ্গল সাধন হয়। অবশ্যই স্পিরিচুয়াল দিকে নেওয়ার চেষ্টা তো করবেনই। দশমে রাহু অনেক যাত্রা আপনার না চাইতেও হওয়ার সম্ভাবনা প্রবল। দূর যাত্রা, লং ড্রাইভ বা ট্রেন বা প্লেনের যাত্রা, সেটা তীর্থস্থান বিশেষ করে হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের দশম হাউসে রাহু, মানে মিথুন রাশির, তাদের নবমে শনি বকরি, আপনাদের যাবতীয় খারাপ সময় যা দিয়ে আপনি এতদিনে পাস করলেন, সেটার কমে যাওয়ার সময় কিন্তু এসছে। মানে একদম যে নির্মূল হয়ে যাচ্ছে খারাপ সময় তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সফলতা, আপনার জয়, আপনাকে আপনার অ্যাচিভমেন্ট আপনাকে অনেক দিক থেকে স্যাটিসফ্যাকশন দেবে,
স্যাটিসফ্যাক্টরি একটা ইয়ার হিসেবে আপনি 2024-এর এন্ডটাকে ধরতেই পারেন। কারণ যাদের প্রপার্টি ইস্যু হয়ে রয়েছে, যাদের মামলা মোকদ্দমা চলছে, যাদের অনেক দিন ধরে লটারির কাটছেন কিন্তু লাগছে না, বা আপনি প্রপার্টি কিনতে চাইছেন, বা আপনি প্রপার্টি বিক্রি করতে চাইছেন, আইনি ঝামেলা যে কোনো ডিভোর্স বা কোনো জমি সংক্রান্ত সব দিক থেকে এই বছর 2024-এ একটি জয়ের বছর, মানে আপনি জয় প্রাপ্ত হবেন, আপনি সফলতা পাবেন এবং আপনার সৎ পথে চলা এবং সততার সাথে স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে থাকা, ধর্মীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা, যেমন দান ধ্যান, মন্ত্র জপ, ভগবানের নাম, ঈশ্বরের নাম, বা যারা অসহায়, যারা অক্ষম তাদের সাহায্য করা, এগুলো আপনাকে আরও জয়ের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে। এবং তার জন্য দ্বাদশী বৃহস্পতি আপনাকে যথেষ্টভাবে গাইড করবে, সাপোর্ট করবে, সাহায্য করবে। এবং আপনি যদি গুরুর কথা শুনে, মানে দ্বাদশে গুরু বসে আছেন, তার কথা শুনে যদি আপনার জীবনটাকে সেই দিকে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু শুধরে যাবে। যা কিছু আপনার ঘাবড়ানো, ভয় পাওয়া, ইনসিকিউর হওয়া, আপনার ভ্রম, আপনার ওভারথিঙ্ক, আপনার চিন্তা আপনাকে চিতার সমান যন্ত্রণা দিচ্ছে, সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি দ্বাদশে বৃহস্পতির আপনি গাইডলাইন্স মেনে চলেন, তার দেখানো পথে হাঁটতে শুরু করেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক পথে আপনি নিজেকে সমর্পণ করতে পারেন। কিচ্ছু না, শুধু অবশ্যভাবেই আপনি যে ভগবানকে বিশ্বাস করেন, শুধু তার নাম জপ, যেখানে বসে আছেন যে কোনো অবস্থাতে যত্র তত্র আপনি তার নাম নিয়ে আপনি কিন্তু জীবনটাকে একটি সঠিক দিশা দিতে পারেন। এবং তার জন্য দ্বাদশে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করবে। যা কিছু মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা, সেখান থেকে তো এই বছর আপনাকে বের করে আনছি। এছাড়া কাজের জায়গায় সফলতা, আপনার আর্থিক জায়গায় কোথায় অর্থ সঠিক ইনভেস্টমেন্ট করলে আপনার জীবনটি শুধরে যেতে পারে, সেখানেও আপনাকে শনি এবং বৃহস্পতি সাহায্য করবে। আপনাকে শুধু তাদের মতামতটা যখনই কোনো মানুষের মারফত, সে আপনার মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু হতে পারে, স্বামী হতে পারে, আপনার জীবনের যে কেউ, বা আপনি নিজে হতে পারেন, আপনি নিজের ভেতরের যখন আওয়াজ শুনতে পাবেন যে এটা করা উচিত না, এটা করা উচিত, তখন সেটা মেনে অবশ্যই চলুন। কারণ দ্বাদশী বৃহস্পতি আপনাকে সর্বদা গাইড করার চেষ্টা করছে। 2024 নভেম্বর অবধি শনি বক্রি অবস্থায় আপনাকে অষ্টমের ফল দেবে। অষ্টম মানেই কিন্তু সবসময় খারাপ নয়। অবশ্যই আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকবে, কিন্তু কমতেও থাকবে। আপনি যদি স্পিরিচুয়াল আধ্যাত্মিক পথে থাকেন, ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার অবশ্যভাবেই মঙ্গল হবে এবং আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, আপনার যে ওভারথিঙ্ক, আপনি যে প্যানিক করছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ 2024 আপনাদের এই ধরনের শারীরিক কষ্টের দিকটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বড় কিছু আঘাত বা বড় কিছু দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা 2024-এর শেষের দিকে আর লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আপনার অষ্টম যেরকম ফাটকা রোজগার আপনাকে করাতে পারে, কোথাও থেকে অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্ত হওয়া, কিংবা আপনার প্রপার্টিগত বিষয়ে আপনার দারুণভাবে গেইন করে যাওয়া, সেখান থেকে আপনি কিন্তু দারুণভাবে একটা সফলতা পেতে চলেছেন। শরীর ভালো থাকবে, জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, সেগুলো ছেড়েই দিলাম। এছাড়া পেটের প্রবলেম যেটা আসতে পারে, গ্যাস অ্যাসিডিটি প্রবলেম, ব্লোটিংয়ের প্রবলেম, পেট ভার হয়ে থাকা, খিদে না পাওয়া, আপনাকে খাদ্য অভ্যাস, মানে খাদ্যের যে হ্যাবিট, ফুড হ্যাবিট, সেটাকে একটু
ঠিকঠাক করতে হবে, বাইরের খাওয়া আপনাকে একদম বন্ধ করতে হবে, কারণ দ্বাদশে বৃহস্পতি এবং নবমে শনি। বাইরের খাওয়া, ইনডিসিপ্লিন চলা, ইনডিসিপ্লিনভাবে আপনার জীবনের প্রত্যেকটা দিন চলা, সেটা মেনে নেবেন না। তার ফলস্বরূপ রেজাল্ট যেটা হবে, আপনার পেটের প্রবলেম আসা বা প্যানিক, অ্যাংজাইটি, ডিপ্রেশনের শিকার হওয়া। সেখান থেকে নিজেকে বাঁচাতে পারেন আপনি যদি সঠিকভাবে ডিসিপ্লিন ওয়েতে আপনি চলতে পারেন। 2024 অগস্ট থেকে নভেম্বর আপনাদের সময় শুভ চলছে। আপনারা শুধু ধর্মীয় পথে চলুন। ধর্মীয় পথে মানে আপনাকে মন্ত্রজপ, ধূপকাঠি, প্রদীপ, ঘন্টা নিয়ে বসে থাকা নয়। ধর্মীয় পথে মানে আপনি যদি বাবা হন তাহলে সন্তানের প্রতি দায়িত্ব করুন, মা হন সন্তানের প্রতি দায়িত্ব করুন। আপনি যদি কারুর স্বামী হন তাহলে স্ত্রীর প্রতি দায়িত্ব করুন। কারুর আপনি যদি শ্বশুর শাশুড়ি হন সেই দায়িত্বটা ঠিক করে করুন। আপনার কাজের জায়গায় আপনার পার্টনারের সাথে, বা আপনি যদি নিজেই প্রপারাইটার হন তাহলে বিজনেসের দিকে সঠিক ফোকাস করুন। আপনার জীবনের যা কিছু দায়িত্ব ভগবান আপনাকে যেই রোলে রেখেছে, যেই রোল আপনাকে ভগবান দিয়েছে, সেটা সঠিকভাবে সুন্দরভাবে মেনে চলুন। তাহলেই ধর্মীয় পথে থাকা হয়। সৎ পথকে আপনি বেছে নিন, অসৎ পথকে একদম টাটা বাই বাই করে দিন। দেখুন, শনি এবং বৃহস্পতি সাথে রাহু আপনাকে মালামাল করে দিয়ে যাবে। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। যদি আমাকে খুঁজে পেতে চান, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8100211211। আপনারা গুগলে সার্চ করতে পারেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটি যাচ্ছে স্ক্রিনে, সেটি যদি টাইপ করেন গুগলে, তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক, ইনস্টার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা ভিজিট করুন ফেসবুক, ইনস্টাতে, এবং আপনাদের হাতে সমাধান তুলে দিচ্ছি, সেটা নিয়ে আপনারা স্যাটিসফাইড হন। এবং আপনারা কি করছেন, আপনারা বেশি বেশি করে এই প্রোগ্রামটিকে শেয়ার করছেন, এবং ভালো লাগলে লাইক করছেন, না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা।